আমাদের জীবনে কত ব্যস্ততা, পড়াশুনো, চাকরি বাকরি, আরও কত অশান্তি, কিন্তু আমরা প্রকৃত শান্তি খুঁজে পাই যখন আমরা প্রকৃতির কাছে যাই। তাই তো আমি আজ চলে আসলাম কেএল বার্ডস পার্কে। তো এখানে আপনাদেরকে দেখাবো হাজার হাজার পাখিরা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা কুয়ালালামপুরেই অবস্থিত। তো আমি এখন টিকিট সংগ্রহ করলাম টিকিট কাউন্টার থেকে। তো এখানে আপনাদেরকে ঢুকতে গেলে 90 রিঙ্গিত খরচ করতে হবে। তো চলুন এখন ভিতরে প্রবেশ করা যাক। সেই বার্ডস পার্কে ঢুকতেই আপনি এমন একটি গেট পাবেন। দেখুন কত সুন্দর, এটি ধাক্কা দিতেই আপনি প্রবেশ করলেন সেই বার্ডস পার্কে। দেখুন কত সুন্দর। এগুলো হচ্ছে টিয়া পাখি সম্ভবত। দেখুন দেখুন এরা কত সুন্দর খাবার খাচ্ছে এখানে বসে। ভীষণ দারুণ। এখন আরও ভিতরে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গেটগুলো করা, কারণ এটা হচ্ছে একটা পাখির পার্ক। তো পাখিরা যাতে উড়ে যেতে না পারে, তো যার জন্য এটা দেওয়া। এবং উপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর নেট দেওয়া, পাখিরা এর ভিতরে উড়ে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ময়ূর পাখি হেঁটে বেড়াচ্ছে, খাবার খাচ্ছে হেঁটে হেঁটে। দারুণ। আমার মনে হয় না পৃথিবীতে এমন কেউ আছে যে পাখি ভালোবাসে না। তো আপনি যদি পশু পাখি ভালোবেসে থাকেন, স্পেশালি পাখি, তাহলে অবশ্যই এই পার্কে আসবেন এবং ঘুরে যাবেন। দেখুন কত সুন্দর জায়গাটি। পাখির কিচিরমিচির শব্দ এবং এত সুন্দর পরিপাটি একটি জায়গা। যারা কুয়ালালামপুরে আছেন অবশ্যই এই কেএল বার্ডস পার্ক থেকে ঘুরে যাবেন। দেখুন যেখানে সেখানে পাখিরা, দেখুন কত সুন্দরভাবে একটা পাখি শুয়ে আছে, ময়ূর পাখি সম্ভবত। এই পার্কের ভিতরে 200 প্রজাতির 3000-এরও বেশি পাখি আছে। তো এখানে যদি আপনি আসেন আপনার ভীষণ ভালো লাগবে, আপনি যদি একজন বার্ডস লাভার হয়ে থাকেন। তো আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর পাখি দেখাবো এখান থেকে। দেখতে পাচ্ছেন এটার ভিতরে কত সুন্দর একটা ক্যাফে রেস্টরুম। আপনি হাঁটতে হাঁটতে আপনার কষ্ট হয়ে গেলে আপনি এখান থেকে খাবার খেতে পারবেন। দেখতে পাচ্ছেন কেএল সেন্ট্রালের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এপাশে মার্দিকা 118 বিল্ডিংটাও দেখা যাচ্ছে। দেখুন এই জায়গাটি কত সুন্দর, পাখিরা এখানে গোসল করতেছে, উঠতেছে। এরা পার্কটাকে এত সুন্দরভাবে মেনটেন করে, এখানে কোনো ব্যাড স্মেলই আপনি পাবেন না। পরিবেশটা এত সুন্দর, এরা নিট অ্যান্ড ক্লিন করে রাখছে। দেখতে পাচ্ছেন পাখিরা কত সুন্দরভাবে গোসল করতেছে এই পানিতে। দেখতে পাচ্ছেন ময়ূর পাখি কত সুন্দরভাবে এখানে নিরিবিলি হাঁটতেছে, খাবার খাচ্ছে।
কত সুন্দর ডাক দেখুন। দেখতে পাচ্ছেন এই ছোট্ট জায়গাটিতে মাছ ঘোরাঘুরি করতেছে এবং তার উপর দিয়ে হাঁস এবং বাচ্চারা এখানে বসে বসে খেলাও করতেছে। আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন অবশ্যই এই জায়গাটি আপনার কাছে ভালো লাগবে। ভিডিও বানাতে ভালো লাগছিল না, কিন্তু ইউটিউব চেক করে দেখলাম যে 800+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো ভাবলাম যে আমাকে 800 জন লোক ভালোবাসে, তো তাদের জন্য হলেও আমার ভিডিও বানাইতে হবে। তো যার কারণে বেরিয়ে পড়লাম ভিডিও বানানোর জন্য। তো আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার এখন। সবুজ প্রকৃতি, পাখির কিচিরমিচির ডাক, সত্যি এক মনোমুগ্ধকর দৃশ্য। এখানে দেখতে পাচ্ছেন কত বড় উট পাখি, এর কাছে যেত তো ভয় লাগছে। তো দেখেন এবং এই পাশে দেখুন ময়ূর পাখিটা কত সুন্দর। দারুণ। আমি একটু ময়ূর পাখির কাছে যাওয়ার চেষ্টা করে দেখি কি হয়। দেখুন, ওয়াও দারুণ। কোন প্রজাতির পাখি আমার নাম জানা নেই, কিন্তু এখানে এসে দেখলাম ময়ূর পাখির সংখ্যা অনেক বেশি। দেখতে পাচ্ছেন ঈগল পাখি এবং ভুতুম পেঁচাও আছে এখানে। দেখতে পাচ্ছেন ভুতুম পেঁচার চোখ দেখুন কত সুন্দর। এরা মনে হচ্ছে ঘুমিয়ে আছে। দেখুন এগুলো ভুতুম পেঁচা, দেখুন এক চোখ মেলে দেখতেছে কি করতেছি। এরা মানুষের ভিতরে হেঁটে বেড়াচ্ছে, আপনি এদের টাচ করতে পারবেন। দেখুন কত সুন্দর জায়গাটি, পানিগুলো কত পরিষ্কার এবং মাছ তো দেখতে পাচ্ছেন দারুণ। দেখুন দেখতে পাচ্ছেন কত বড় বড় উট পাখি। আপনারা তো হয়তো বা শুনতে পাচ্ছেন পাখির ডাক। আজকের এই ভ্রমণের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে স্বাধীনতা শুধু মানুষের জন্যই নয়, পশু পাখির জন্য স্বাধীনতা। তো আপনি আপনার বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল এবং প্রকৃতিপ্রেমীদের নিয়ে এই কেএল বার্ডস পার্কে আসতে পারেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।